এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে রিলিজ আর্তুগুলের কুঠারওয়ালা তুর্গুত বেকি সিরিজে ফিরছেন। আমি জানি এই খবর শোনার জন্যই আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। নিশ্চিন্ত থাকুন, সেটাই আপনাদের জানানো হবে। তবে চলুন তার আগে ভলিউম 190 এর প্রথম ট্রেইলার নিয়ে সামান্য কিছু আলোচনা করে নেই। আমরা আজকের এই ভিডিওতে এটাও জানবো যে সুফিয়া কি তাহলে মারা যাবে, কি হতে যাচ্ছে 190তম ভলিউমে। তো প্রথমে আমাকে এটা বলেন যে ভলিউম 189 আপনাদের কাছে কেমন লেগেছে, 10-এর মধ্যে কত নম্বর দেবেন। এই ভলিউমে সুফিয়ার অভিনয় এবং হালিমার প্রতি তার আন্তরিকতা দেখে সবাই মুগ্ধ হয়েছেন। এখন সবাই চাচ্ছেন যে সুফিয়া যেন মারা না যায়। ভাই এতদিন তো চাইছিলেন যে সে মারা যাক, বলতেন সে একটা যন্ত্রণা। এখন যখন সে একটু ভালো হতে শুরু করেছে তখন আবার আপনারাই চাচ্ছেন যে সে সিরিজে থাকুক। এখন কথা হচ্ছে সে কি মারা যাবে? না দর্শক, সে মারা যাবে না। তাকে সেখান থেকে বসতিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার চিকিৎসা করা হবে। এছাড়াও তার বিদায়ের ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট নেই, সুতরাং বলাই যায় যে সে বেঁচে যাবে। এখন প্রশ্ন হলো, বেঁচে যাওয়ার পর সে কি করবে? সে কি সত্যি ভালো হয়ে যাবে নাকি তার আবার আগের রূপে ফিরে যাবে? তো আপনি কি মনে করেন এই বিষয়ে? সুফিয়া কি ভালো হবে নাকি তার আবার আগের রূপে ফিরে যাবে? কমেন্টে জানিয়ে দিন। চলুন এবার ট্রেইলার নিয়ে আলোচনা করি। ট্রেইলারের শুরুতেই দেখা যায় উসমান বে সামনে হাজির হন হাসান বে ও কুচা বে। এখানে আসার পর যখন হাসান বে সুফিয়াকে বসতিতে চিকিৎসা নিতে দেখবেন তখন তিনি এটা মেনে নিতে পারেন না যে একজন শত্রু কিভাবে তুর্কিদের বসতিতে এসে চিকিৎসা নিতে পারে। উসমান বে কেন কিছু বলছেন না। তখন উসমান বে হাসান বেকে বলেন, আমরা সুফিয়ার সঙ্গে জোট বেঁধেছি। এই কথায় হাসান বে তীব্র আপত্তি জানান। তিনি বলেন, কোন কারণে একজন তুর্কি নেতা শত্রুর সাথে হাত মিলাতে পারে? উসমান বে তখন রেগে যান, কারণ হাসান বে তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। উসমান বে বলেন, আমরা এখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, একটি রাষ্ট্র। যে আমার কথায় প্রশ্ন তুলে সে রাষ্ট্র ও জাতির প্রতি অবিশ্বাস করে। এরপর হাসান বে উসমান বেকে বিদায় জানান। তবে এখানেই আছে একটি চমক। হতে পারে এটি উসমান বের একটি কৌশল। কেন বলছি তা এখনই জানতে পারবেন। তো এরপর আমরা দেখি অল্লুক কুচার বসে আছেন, তার সামনে একজন বেকে দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই বে আসলে কে? আমরা আপনাদের আগেই জানিয়ে দিয়েছি যে সিরিজে নতুন একটি চরিত্র যুক্ত হয়েছে, তার নাম ইগিত বে। তিনি কুচাবের ভাই। এখন কুচার কিছু বেদের জড়ো করে তার নিজের দলে নিয়ে নিতে চাইবে, যেন উসমান বেকে পরাজিত করতে পারে। তবে মানতেই হবে কুচার কিন্তু খুবই বুদ্ধিমান একজন দূত। সে তরবারির চেয়ে বেশি বুদ্ধি খাটায়। এখন তিনি নতুন পরিকল্পনা শুরু করেছেন। বেদের জড়ো করে ইগিত বেকে উৎসাহ দিচ্ছেন যে উসমান বের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। তিনি ইগিত বেকে একটি অফার দেবেন এবং বলবেন, এই সুযোগ তুমি নষ্ট করো না। সম্ভবত বড় কোনো বেইলিকের নেতৃত্বের প্রস্তাব দেবেন। ইগিত বে তখন বলেছিলেন যে আমি ধীরে ধীরে তাদের হাতগুলো টেনে নেব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই পরিকল্পনা কিন্তু হাসান বেকেও দেখা যায়। আপনি নিশ্চয়ই তা দেখতে পাচ্ছেন। এটি হতে পারে উসমান বের একটি পরিকল্পনা, কারণ এত তাড়াতাড়ি হাসান বে উসমান বের বিরুদ্ধে যাওয়ার কথা না। এটা কিছুটা অস্বাভাবিক। উসমান বে তো মাত্রই হাসান বে ও কুচা বেকে ভয়ানক এক ফাঁদ থেকে বাঁচিয়েছেন। তাহলে কেন হাসান বে উসমান বের বিরুদ্ধে যাবে? তাই বলা যায় যে হাসান বে নিজের ইচ্ছায় বসতি ছেড়ে যাচ্ছেন না, বরং উসমান বের নির্দেশে ইগিত বের দলে প্রবেশ করছেন এবং কুচার ও ইগিত বের পরিকল্পনা নষ্ট করার জন্যই হয়তো এই অভিনয় তিনি করছেন। এটা কিন্তু হতে পারে। আপনিও কি তাই মনে করছেন? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবার আসি আমাদের তুর্গুত বের বিষয়ে। দর্শক, আমরা একটি আপডেট পেয়েছি যে তুর্গুত বে কুরুলুস উসমান সেট পরিদর্শন করেছেন। অনেকে জানতে চাইছেন বা কিছু জায়গায় খবরও হয়েছে যে তুর্গুত বে আবার সিরিজে ফিরছেন। বিষয়টি আসলে কতটুকু সত্য? তো দর্শক, তুর্গুত বে কিন্তু উসমান গাজীর আমল এমনকি অরহান গাজীর যুগ পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিয়েছিলেন। বর্তমানে সিরিজে পুরনো একজন স্ক্রিপ্ট রাইটার ফিরে এসেছেন। আপনারা নিশ্চয়ই তাকে চিনবেন। তিনি হলেন আতিলা এনজিন।
রিলিজ আর্তুগুলের প্রথম সিজনে টমাস চরিত্রে যিনি উস্তাদ প্যাট্রিসিওর সাথে ছিলেন তিনি এসেছেন এখন কুরুলুস উসমান সিরিজে। তিনি রিলিজ আর্তুগুলির স্ক্রিপ্ট সাজিয়েছিলেন এবং অভিনয় করেছিলেন। এখন আবার তাকে কুরুলুস উসমান সিরিজে ফিরিয়ে আনা হয়েছে। আর তিনি ফিরে আসার পর দুই ঐতিহাসিক চরিত্র নিয়ে এসেছেন, তারা হলেন কুচাবে ও হাসান বে। এছাড়া তিনি অর্লুক কুচার ও ক্লাদিউসের মতো শক্তিশালী দুই শত্রুকে উসমান বের বিপক্ষে দাঁড় করিয়েছেন এবং হুলুফেরার ঐতিহাসিক ইসলাম গ্রহণের ঘটনাটিও সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি সেই সুলাইমান শাহের যুগের একজন বেকে সিরিজে এনেছেন, তিনি হলেন কুচাবে। তিনি সুলাইমান শাহের অধীনে লড়াই করেছিলেন, মানে তিনি সুলাইমান শাহের আল্প ছিলেন। যেহেতু আতিলা এনজিন সেই পুরনো একজন বেকে সিরিজে এখন নিয়ে এসেছেন, তাহলে তুর্গুত বেকে সিরিজে ফিরিয়ে আনা অসম্ভব কিছু না। পুরনো রাইটার যখন ফিরেছেন তখন সেই দ্রিলিস থেকে টান দিয়ে ওই প্রাণ ফিরে আনা হোক কুরুলুস উসমান সিরিজে। এখন আমরা আশা করি কুঠারওয়ালা তুর্গুত বেকে যেন সিরিজে ফিরিয়ে আনা হয়। তো আপনারাও কি চান যে তুর্গুত বে সিরিজে ফিরে আসুক? তাহলে কমেন্ট করুন, জানিয়ে দিন আপনার ভালোবাসা। আমরা যদি সবাই একসাথে জোর দিয়ে আশা করি তাহলে তাকে আবার ফিরে আনা হবেই। কমেন্ট করুন যে তুর্গুত বেকে সিরিজে দেখতে চাই, সবাই কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার করুন। লাইক তো অবশ্যই দিয়ে ফেলেছেন, তাই না? তো কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।